আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি সাক্ষী দিতেছি একমাত্র আল্লাহই আমার রব, আল্লাহই আমার রব। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষী দিতেছি আল্লাহ তাআলা আমাদের উপর যেই নবীকে কোরআনুল কারীম দিয়া দুনিয়াতে প্রেরণ করেছেন, ওই রসুলকে মনে প্রাণে সত্যবাদী হিসাবে নবী মেনে নিয়েছি। তাহলে রবের পরিচয় পাইলাম, এবার রবের বিধানের পরিচয়টা দেই। বিদায় হজের ভাষণের সময় আমার নবী হাতেমে কাবার উপর দাঁড়াইয়া শাহাদাত আঙ্গুলিটা দিয়া অনেক বড় উঁচু ছিলেন, যদিও নাকি দুইটা রাওয়ায়াত। নবীর ডান পাশে ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর নবীর বাম পাশে ছিলেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন ওমর, দুনিয়ার আদালতের দিকে যদি তাকানো হয়, এই যে দেখেন না হাইকোর্ট, এই শব্দটা বাংলাও না ইংলিশও না, এটা ফার্সি শব্দ। আদালত আইনদাল্লাম তে এটাও ফার্সি শব্দ। হাইকোর্ট আদালত বলেন, এগুলা হলো ফার্সি শব্দ। আদালত, দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা, उमर तेरे नाम से इस्लाम रहेगा, उमर तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरे नाम रहेगा, আলী তেরে নাম সে ইসলাম রহেগা। আজও যদি আপনি দিল্লির পার্লামেন্টে যান, এই চারটা কবিতা হিন্দি ভাষার মধ্যে লেখা আছে। এই পার্লামেন্টের রূপরেখা পরিবর্তন করেছিল মিস্টার নরেন্দ্র মোদী 2016 সালের 8ই নভেম্বর মঙ্গলবার দিন ক্ষমতার মসনদে বসিয়া মুসলমানদের উপর জুলুম শুরু করেছিল। তবে ওই কথাটা আমার বলার উদ্দেশ্য ছিল না আজকের, এটা বিষয়ও না, আলোচ্য বিষয়ের দিকে যাই। তবে কথার প্রসঙ্গ আসছে বিদায় বলে দেই, আল্লাহর লাঠির মধ্যে কোনো আওয়াজ নাই। যখন গুনাহ করতে করতে শের পুড়ে যায়, বেশি হয়ে যায়, তখন তাৎক্ষণিকভাবে আল্লাহ তাআলা একটু মাঝে মাঝে দেখাইয়া দেয়। জোরে কয় না কা? এই জন্য বলি রে মুমিন, আপনি কতদিন বাঁচবেন, আমি কতদিন বাঁচবো জানা আছে? গত রোববার দিন দুপুর বেলা 12টার সময় যেই বন্ধুর সাথে কথা হয়েছিল, আমাদের দৌলত খান বাজারের বিশিষ্ট একজন আলেম মাওলানা আব্দুল আদিস সাহেবের 4টা ছেলের মধ্যে হলো বড় ছেলেটা 2001 সালে জয়নগর স্কুল থেকে আমি যখন এসএসসি পরীক্ষা দিই, একই পাশাপাশি বসে পরীক্ষা দিলাম। দোস্ত গত শুক্রবার দিন মসজিদে আসার সময় দোয়া চেয়েছিল, ঢাকায় আসে। রোববার দিন ফ্লাইটে হায়দ্রাবাদ গিয়া পৌঁছতে দেরিতে মাত্র 2-3 দিন হয়ে গেল। গতকালকে 4টা 20 মিনিটে দুনিয়ার থেকে ত্যাগ করে পরপারের যাত্রী হয়ে চলে গেছে। এই ওমর ফারুক ভাই এত ভালো লোক ছিল, একবার তার সাথে আমি উমরায় চলে গেলাম, একসাথেই করলাম। ওই গতকালকে দুপুরবেলাও ভিডিও কলিংয়ের মধ্যে কথা হয়েছিল। কালকে দুপুরে 4টা 28 মিনিটে কলকাতা অ্যাপোলো হাসপাতালে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে গেল। এই জন্য কিসের বাহাদুরি, কিসের অহংকার, মাত্র 39 বছর বয়স। এই জন্য আপনার আমার হায়াত থাকতে শরীয়ত কোনটা, মারেফাত কোনটা, হাকিকত কোনটা, এগুলা ভালো করে বুঝে যায়, আর সন্তানগুলাকে নেক মতো চালায়, দিন মতো চালাই। আজকে যদি
হারাম খাইয়া সন্তান যদি জন্ম দেওয়া হয়, ওই সন্তান কখনো ভালো হবে না। ওই সন্তান বড় হইয়া তিনের বুঝ যদি না থাকে, ঐশীর মতো ঘুমের ঔষধ খাওয়াইয়া মাইরা সেপ্টিং ট্যাঙ্কের মধ্যে 14-16 টুকরা করে ফেলে দিবে। এমন বর্তমান প্রজন্ম, একমাত্র কারণ শুধু সন্তানও দায়ী না, মা বাবাও তার পিছনে দায়ী। জোরে কয় না গাও। আমি এই জন্য বুঝাইতেছি শরীয়ত কাকে বলে ভালো করে বুঝবেন। আজকে শরীয়ত বোঝে না, কেমন বোঝে না, ছেলেটারে নামাজের দিকে দাওয়াত দেয় না, মেয়েটাকে পর্দার দিকে দাওয়াত দেয় না। আপনার মাইয়া চর পেছনের ছেলের নিয়া কুটুম বাড়ি গিয়া কফি রেস্টুরেন্টে বসে আড্ডা দেয়। ওই যে কুয়াকাটায় যায়, সিলেটের জাফলংয়ে যায়, কক্সবাজার যায়। আপনি বাবা নামে কলঙ্ক যদি আপনার মেয়েকে শাসন না দিতে পারেন, এরকম মেয়েকে শাসন দেওয়া তো আপনার প্রতি ফরজে আইন ছিল। এই সমস্ত জিনিসের কারণে দেশের ভিতরে ধর্ষণ বেড়ে গেছে, ঠিক কিনা জোরে কন। এই জন্য শরীয়ত বোঝে না। শরীয়ত কেমন বোঝে না, আজকে আপনার চাইতে আমার চাইতে অনেক হিন্দুরাও শরীয়ত বোঝে। গরমের দিনে ইন্ডিয়াতে যখন 40, 42, 52 পর্যন্ত সেলসিয়াস হয়ে যায় গরমের তাপমাত্রা, আমি অনেক সময় দেখেছি হিন্দু মেয়েরাও চেহারার মধ্যে সাদা ধুতি রুমাল দিয়া মেকআপ, অর্থাৎ চেহারার মধ্যে মেকআপ লাগাইয়া চলে, হাতের মধ্যে মৌজা পড়ে, যদিও গেঞ্জি পরা, তবে শরীরটাকে ঢেকে রাখার জন্য চেষ্টা করে। হিন্দুর মাইয়া হইয়া নিজের চেহারাটাকে গরম থেকে, আবৃত্ত থেকে বাঁচানোর জন্য কমপক্ষে পর্দা করে। মুসলমানের সন্তান দেখেছি একেবারে ঠান্ডা শীত, যেই শীতের মধ্যে মোটর সাইকেল হেলমেট ছাড়া চালানো সম্ভব না। যেমন কিছু ওয়াশালীন ঘরের ওয়াশালীন মেয়েরা আছে যারা সর্দির মধ্যে, ঠান্ডার মধ্যে মাথায় কাপড় দেয় না। এমন মেয়ে আপনার এলাকায় আছে না নাই? এদের বাড়ি আফগানিস্তানে না, এদের বাড়ি নেপালে না, পাকিস্তানে না, ভারতে না, শ্রীলঙ্কায় না, এদের বাড়ি ভোলার অন্য এলাকায় না, আপনার এলাকা এমন আসেনি? এদেরকে যদি রক্ষা না করেন, আমি হাদিসটা পড়েছি, অর্থ শেষে গর্ব, কঠিন মুসিবতের ময়দানে বহুত বড় ভয়াবহ। তাহলে শরীয়ত বুঝি না, এই জন্য মানি না। কোরআন বুঝি না, কোরআন বুঝবার জন্য চেষ্টাও করি না। হাদিস বুঝি না, বুঝবার জন্য চেষ্টাও করি না। মোবাইল হাতে আসলে বরংস কোরআন ও হাদিস তো দেখি না। ভালো বুজুর্গদের কোনো কিতাব ডাউনলোড করেও দেখি না। হাতে আসবে তো দূরের কথা। সারাদিন বসালীন কাজের মধ্যে অশ্লীলতায় নিমজ্জিত। কারণ হলো কলবের মধ্যে আল্লাহর কোনো ভয় নেই, মারেফত নাই। তাহলে শরীয়ত বুঝতে হলে মারেফত লাগবে। এবার শরীয়ত আগে, মারেফত পড়ে। শরীয়ত ইমাম, মারেফত হলো মুসল্লি, এলেম হলো ইমাম, আমল হলো মুসল্লি। 1000 মুসল্লি আছে, ইমাম নাই, একজনও খুতবা পড়তে জানে না, নামাজ পড়াইতে পারবেনি। জোরে কয় না? তাহলে আমল আপনি সারা জীবন করলেন, কিন্তু আপনার আমলের মধ্যে কোনো জান নাই। কারেন্টের লাইন আছে, সব কিছু টানানো আছে, তবে পাওয়ার হাউসের সাথে সংযোগ নাই, পাংখা ঘুরবেনি। জোরে কয় না? আমল আছে আপনার মধ্যে, আমলের মধ্যে কোনো জান নাই। কোনটা শরীয়ত, কোনটা তরিকত, কোনটা হাকিকত, কোনটা মারিফত বুঝেন না। শামাইলে তিরমিজির একটা সরা আছে, আবার একটা কোরআনুল কারীমের একটা কিতাব আছে, 3 খণ্ডে 3 ভলিউমে। এক এক ভলিউমের মধ্যে 1320 পৃষ্ঠা, আরেকটায় 1480 পৃষ্ঠা, একটায় হলো 992 পৃষ্ঠা। 3টা ভলিউমে 3000 পৃষ্ঠার মধ্যে বয়ানুল কুরআন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। এই কোরআনুল কারীমের আয়াতে কারিমার তাফসিরে লিখেছেন সুন্দর একটা কথা, শরীয়তকে যারা প্রাধান্য দিবে, বাকি কাজগুলা তাদের সহজ হয়ে যাবে। শরীয়তরা মুকাদ্দাম দার আকনু, মারিফত আজ শরীয়ত নিস্তেবেরু। শরীয়ত হো তরিকত হো তামামি,
हकीकत में मोहम्मद की गुलामी। আজকে অনেকে শরীয়ত জানে না, মারিফত নিয়া বাড়াবাড়ি, লাল শাল ডুবরিয়া লাল গামছা মাথায় বাইন্দা তারাও আজকে মারিফতের গান গায়। আমি একবার জুমার নামাজ আজমিরে পড়েছিলাম, ওই জায়গার মধ্যে কিছু কপাল ফোরা মানুষ দেখলাম খাজার নামে গান গায়, এমন গান যেই গানের মধ্যে শিরক নিহিত, যেই গানের মধ্যে শিরক নিহিত। কেমন নিহিত? যেই গানের মধ্যে এত বড় শিরক, যেই শিরকের দ্বারা ঈমান চলে যাবে। আল্লাহ জানিয়ে দেয় আমি শিরকের গুনাহকে মাফ করব না, আর সমস্ত গুনাহ যদি আমি ইচ্ছা করি তাহলে মাফ করে দিতে পারি। এই জন্য যারা খাজা বাবার নামে গান গাইয়া ইসলামটারে নিমজ্জিত করতে চায়, নামাজ পড়ে না, এরপরও যদি জিজ্ঞাসা করেন বলে মারেফাতের দৌড়ে আসি, অবশ্য মারেফাত শব্দের অর্থ হলো আল্লাহকে পেয়ে চান না। শরীয়ত তরিকত হাকিকত মারেফাত, তবে শরীয়তটা হলো মুকাদ্দাম। নামাজ পড়বেন শরীয়ত লাগবে, জিকির করবেন শরীয়ত লাগবে, দিন মতো চলবেন শরীয়ত লাগবে, ইসলাম মতো চলবেন শরীয়ত লাগবে। তবে শরীয়ত হলো আগে, শরীয়ত হলো আগে, শরীয়ত হলো আগে, তরিকত হলো পরে। শরীয়তের ইলম নিয়া যারা দিন মতো চলবে, ইসলাম অনুযায়ী জীবনটারে সাজিয়ে গুছিয়ে নিবে, রব্বে করিম জানিয়ে দেয় পৃথিবীর জমিনের মধ্যে যতদিন পর্যন্ত কোরআনুল করিম থাকবে, যতদিন পর্যন্ত ইলমে শরীয়ত অনুযায়ী মানুষগুলা চলবে, যতদিন পর্যন্ত ইলমে শরীয়তের গুণ অনুযায়ী মানুষগুলা চলার জন্য চেষ্টা করবে, রব্বে করিম পৃথিবীর জমিনের মধ্যে সমস্ত সব কিছু কুল কায়নাতকে ঠিক করে রাখবেন। বরংস ইলমে শরীয়ত অনুযায়ী যারা চলবে না, যেই তরিকতের মধ্যে আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত নাই, যেই তরিকতের মধ্যে আল্লাহর নবীর আদর্শ নাই, যেই তরিকতের মধ্যে আল্লাহর নবীর আদর্শের মালাটা নাই, যেই তরিকতের মধ্যে আল্লাহ তাআলার নবীর সুন্নতের ফায়রবি নাই, ওই তরিকত দ্বারা পৃথিবীর জমিনে শান্তির আশা করা যায় না। এই জন্য যুগে যুগে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আমার আল্লাহ। উদ্দেশ্য ছিল দুনিয়ার জমিনের মধ্যে মানুষ যেন ইলমে শরীয়তের সাথে মিশে যায়। একদল আছে নামাজ পড়ে না, মারিফাতের গান গায়, মারিফাত নিয়ে চলে, এরা হলো নাম্বার 1 ভণ্ড। যারা শরীয়ত মতো চলবে না, যারা তরিকত নিয়ে চলবে, শরীয়ত মুকাদ্দাম রাখতে হবে। শরীয়ত হলো ইমাম, তরিকত হলো মুসল্লি। তরিকত কাকে বলে? তরিকত মানতে গিয়া শরীয়তের বাইরে নাই। আজকে যদি খাজার নামে গান গায় তাহলে দেখতে হবে শরীয়ত মানে কিনা শরীয়তের মধ্যে। কারণ আমার নবী কোনোদিন ঢোল আর তবলা বাজাইয়া গান গায় নাই। নবীর তরিকত মানে কাকে বলে? তরিকা মানে মদিনাওয়ালার পথ প্রদর্শক অনুযায়ী চলা। শরীয়ত মানে কাকে বলে? শরীয়ত হলো ইলমে কোরআন, ইলমে হাদিস, ইলমে ফিকহ, ইলমে কিয়াস। এই চারটার সমন্বয় হলো 3টা। এক নাম্বার হলো মারিফাত। মারিফাত শব্দের অর্থ হলো আরিফ বিল্লাহ, আল্লাহকেও পেহচাননা। আল্লাহকে যে চিনে তার গালের মধ্যে দাড়িটা লম্বা হয়, যে আল্লাহকে চিনে তার মাথায় জট হয় না, যে আল্লাহকে চিনে সে অপবিত্র অবস্থায় থাকতে পারে না, যে আল্লাহকে চিনবে মারিফাতের কখনো ঢোল আর তবলা দিয়া গান বাজতে পারে না। ইলমে মারিফত আগে না, ইলমে শরীয়ত আগে। দ্বিতীয় নাম্বার ধাপ হলো ইলমে মারিফত। মারিফত শব্দের অর্থ হলো আল্লাহর জাত ও সিফতকে চিনা। কোনো মানুষ যদি আল্লাহকে চিনতে পারে তার দ্বারা কখনো ইসলামের বিরোধিতা আসবে না, ইসলামের ক্ষতি আসবে না। ইলমে মারিফত অনুযায়ী যারা চলবে তাদের দ্বারা কখনো ফরজ নামাজ কাজা হবে না।
আজকে গোলাপশার মাজারের দিকে যদি তাকিয়ে দেখেন না কেন, সমস্ত সব কিছু ভণ্ডের দল চতুর্পাশে বসে থাকে সব সময়। মাথার মধ্যে জটলা, এটা শরীয়ত না। নিজামুদ্দিন মাজারের মধ্যেও যদি যান আপনাকে ঢুকতে দিবে না, ফুল নিয়ে যাইতে হবে, বাতাসা নিয়ে যাইতে হবে। আপনি যদি হাজি আলিতে যান বোম্বাই, আমি একবার গিয়েছিলাম, ভণ্ডের কোনো অভাব নাই। কারণ এমন একটা অবস্থা, শুধু কাউয়ালি আর কাউয়ালি গান গায়, তাদের পেশাই হলো এটা। আজমিরে জুমার নামাজের পর গান শুরু করে 4টা 4:30 পর্যন্ত গান গায়। এগুলার দ্বারা এলমে মারেফত না। খাজা খানজান আলী রহমতুল্লাহ আলাইহি ভালো ছিলেন, তবে এখন যারা খাদেম ভণ্ডের দল, সিলেটে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন আল্লাহওয়ালা ছিলেন। ইন্তেকালের পর ভণ্ডের দলেরা পয়সা কামাই করার ধান্দা বানিয়ে নিছে, জোরে কোন। আর কয় মারেফতের গান গায়। এমন মারেফাত যেই ফতের মধ্যে যেমন মারেফাত আলা লোক যদি পান, কারণ হলো মারেফাত আলা লোকেরে আপনি যদি জিজ্ঞাসা করেন, বলে নামাজ পড়ি না, বলে কেন, বলে কলব ঠিক আছে। মারেফাত আলা লোকেরে মারেফাতি একটা কামরায় নিয়ে একটা ছোট্ট করে মাইর দিবেন, এমন একটা মাইর দিবেন যতক্ষণ পর্যন্ত সে বলবে আমি নামাজ পড়বো ততক্ষণ পর্যন্ত মাইর দিবেন। যদি বলে তুমি আমাকে গোপন কামরায় মারো কা, বলে তুমি না বলছো তোমার কলবের মধ্যে আল্লাহ আছে, নামাজ লাগে না। মারেফতওয়ালা ব্যক্তিরে মারেফতের মাইর দিলে এটা তাওবা করিয়া শরীয়তওয়ালা হয়ে যাবে, ঠিক কিনা। শরীয়ত হো তরিকত হো তামামি, हकीकत में मोहम्मद की गुलामी। শরীয়ত বাদ দিয়া যদি মারেফতের গান গান, তাহলে এই শরীয়ত, এই মারেফতওয়ালা ভণ্ডের দল বাংলাদেশের মধ্যে নাম্বার 1 হলো রাজারবাগ, এরপরে আছে দেওয়ানবাগি, এরপরে আছে আপনি ভান্ডারি, দুরাইনপুর, সুরেশ্বর, আমগ্রাম, এই জায়গায় আছে। একটু তাকিয়ে দেখেন না কেন, 22 রশির পাশে 13 রশির আগে সদরপুর থানার মধ্যে 8 রশি, ভণ্ডের যত কারখানা। এখন আবার মাইজা ভাই সাইজা ভাই 2 ভাই 2 দল নিছে। গত বছর মাহফিলে গিয়ে দেখলাম 2 ভাই আবার ভণ্ডের আসর 2 জায়গায় মিলাইছে। এই ভণ্ডদের কারণে কিছু মানুষ বিভ্রান্তের ভিতরে পড়ে, এমনকি নিজের বাবারে কোরবানির ঈদে গোশত খাওয়াইছে আর খাওয়াইতে পারে না। ভণ্ডের দলের টাকা একসাথ করে সকলে মিলে বাবার দরবারে ট্রাক ভাড়া করে গরু নিয়ে যায়, জোরও কয় না। একদল ভণ্ডের দল আছে শরীয়ত বাদ দিয়ে মারেফতের গান গায়। আরেকটা 2 নাম্বার 3 নাম্বার হলো তরিকত। তরিকত কাকে বলে? তরিকত মানে এলমে তরিকা। এলমে তরিকত জানতে হলে আপনাকে 4টা ভাষা জানতে হবে। একটা হলো এলমে ফাসাহাত, এলমে বালাগাত, এলমে ফালসাফি, এলমে মান্তিক। এ দিয়ে তরিকত। খবর নাই কিছু নাই, তেল টেল না দিয়া কয়েকদিন পরে মাথায় একটু জটলা হয়েছে, মাজারেতে ঘুরে আইছে, কয় এটা খনকারি পাইছে। খনকারি পাইছে না ভণ্ডামি পাইছে? জোরে দি কন্যা আপনারা। এই মাজার পূজারা থাকলে কিন্তু কে করে আমি গানে গানে ধুয়া দিই খুব ভালো কইরা। 2200 মাহফিল করে রাত্রে রাতারে 3টার সময় ভাঙ্গা এসা বরিশালে আসতে হয়েছে আমার। কারণ হলো 1 নাম্বার হলো ভণ্ডের মুখোশ উন্মোচন করেই ফেলবো। শিরক মুক্ত ঈমান নিয়া যদি আপনি আমি কবরে না যাইতে পারি, নামাজ কালাম সব কিছু বিফলে চলে যাবে। বুঝাইতে পারছি? ভণ্ডের দল 8 রশি, বিশ্ব জাকের মঞ্জিল, বিশ্ব বাটফার মঞ্জিল, এদের পোস্টার কোথায় টানাইতে দিবেন, ছিঁড়ে ফেলাইবেন। কারণ এদের দাওয়াত দিয়া মানুষকে কি করে আপনি জানেন না। আমি দেখার জন্য কয়েকবার গিয়েছিলাম সদরপুরে, চর ভদ্রাসনে, ফরিদপুর, বোয়ালমারিতে, পুকুরিয়া স্থানে আমি প্রোগ্রাম করেছি। এই ভণ্ডদের ওই জায়গার মধ্যে এত ভণ্ডের ভণ্ড। গত বছর গিয়েছিলাম, দেখছি যে কেমন করে জানেন আপনারা, কি বলবো, মানে মহিলাও আছে। তো আমি একজনের জিজ্ঞাসা করলাম, আপনি যে বাহারার দরগারে আসলাম, আপনি কিসের জন্য আসছেন? আমার ছেলে হয় না, এই জন্য আগরবাতি নিয়ে আসছি। নাউজুবিল্লাহ, আপনারা কইবেন না ছেলে দিব? বাহারার দরগারে ছেলে দিব? এটা 8 রশির পাশে। আমার সাথে ছিল আমার এক আত্মীয়, তারে বললাম ভিডিও কর, কি কয় দেই শুনি। গেছি আর হুজুর আপনি যায় নাই ফোনটা লয়ে যাবেন তে টানা দিয়া। তা আমি জিগাইলাম বেডিরে, কি জন্য আসছেন এখানে? কয় আমার ছেলে হয় না।
বিয়া করছেন? করছি। স্বামী কই? ডুবাই। কয় বছর? 3 বছর। আমি কি ছেলে হইব করতো না? আপনার স্বামী ডুবাই 3 বছর। কি যে বোঝে না, হ্যাঁ বোঝে না, বোঝেন না কথা। ব্রেনটা নষ্ট করে ফেলছে। আইবস এরাই কিছুদিন পর এদের প্রজন্মই জঙ্গি হয়, এমনি হয় না। ভারতে হামিদ আনসারির সামনে যখন গোলাগুলি হয়েছিল লখনৌতে, অযোধ্যাতে, যেই ছেলেটা মারা গেছে, আইবস এর ব্রেনটা নষ্ট করে ফেলছে। পুলিশ প্রশাসন, আর্মি, র্যাব, বিজিবি যা আছে সমস্ত সব কিছু মিলেও এরকম একটা সন্তান সকলের সামনে দাঁড়িয়ে এরপরও ডাক দিয়া বলতেছে জয় হিন্দ, জয় মাতা। নাউজুবিল্লাহ কইবেন না? ব্রেন এমন নষ্ট করে ফেলছে। এই জন্য এরকম যুগে যুগে আপনার আমার এলাকায়ও আছে যারা ফেন্সিডাইল ইয়াবা ডিপ বিপ খায়। এদেরকে আপনি জিজ্ঞাসা করেন, কি রে নামাজ ফরজ না? দি কয় হুজুর নামাজ না পড়লে ইমান ঠিক আছে। নাউজুবিল্লাহ কোন নামাজ না পড়লে বলে ইমান ঠিক আছে। এই এলমে তরিকত যারা আছে, এলমে শরীয়ত যদি কেউ না মানে, নামাজ না পড়া যদি এটা ভণ্ডামি করে, বলবেন এটা নাম্বার 1 সবচেয়ে বড় ভণ্ড। বাংলাদেশে 2টা ব্যবসা সবচাইতে চলে বিনা চালানে, একটা হলো তাবিজ ব্যবসা, আরেকটা হলো পীরের ব্যবসা। কয় না কয় না? মনে করছো যে এমনি বলে? আরে মিয়া, জান আর মাল আর সবাই নিয়া আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, চরমনাই, খেলাফত, আন্দোলন, মজলিস, জাসদ, বাসদ, যা যতটা আছে দল, এই 2 দিন আবার বৈরাগী, আবার এনসিপি একটা আছে, এনসিপি, এরই যারা আছে এই সব দলের লোক তাবলিকে যায়। কথা কই না? তাবলিকের মার্কা আসেনি? কয় বলে আছে। কি মার্কা? এগো ধানের শীষ, নৌকা, গোলাপ ফুল, হাত ফাঁকা, মোমবাতি, দাড়িফালা, কিছুই নেই। এদের একটাই কথা হলো আদউ ফি সাবিলিল্লাহ। আমি জানার মাল নিয়ে আসছি, তুমিও আমার সাথে যেত। আমার বাবায় তাবলিকে না গেলে আমি এখানে এই হুজুর থাকতে পারতাম না, আমিও গভর্নমেন্টের জব করতাম। বুঝাইতে পারি না আপনাদেরকে কথা? তো এই দরবারে গেলে, ঢাকা টঙ্গীর ময়দানে গেলে আপনাদের থেকে কেউ টাকা চাইছে? কোনোদিন চাইছে? চায় না। কিন্তু এছাড়া যত বাবার দরবারই কর না কেন, হুজুর আর খেজুর নাই, বাবার দরবারে গেছো তো পকেটে যা আছে সব তাহলে দেও আল্লাহর রাস্তায়। আপনারা আবার করেন না হুজুর এক দলের বিরুদ্ধে কইছে, আমি কিন্তু ঠিক করে কথা কইছি। যারা জান আর মাল, মালের ফুর্তি করো। আরে ফিরেও তো গরিবের লোকে সম্পর্ক রাখে না, ফিরেও চায় মোটামুটি মালদারনি ধরলে মোটামুটি একসাথে পাওয়া যাবে কিনা। আরে গরিবের তো জিগায় না, এলাকার ইমাম সাহেব তো গরিবের লোকে সম্পর্ক রাখে না, কারণ চৌমাথায় গেলে চা খাওয়াইতে পারবে না। ধনী লোকের লোকে সম্পর্ক রাখলে কমপক্ষে চা না কফি খাওয়াইবে। বাস্তব কথা বললাম, অবাস্তব হলে আমাকে ফিরিয়ে দিন। এই জন্য বলেছিলাম যে 2 ব্যবসা, এই 2 ব্যবসাই হারাম। তাবিজ ব্যবসাও হারাম, পীর ব্যবসাও হারাম। এই পীর ব্যবসা শুধু বাংলাদেশের মধ্যে বেশি। আজমিরে যান, বাঙালিরা এত বড় অকারেন্স করে। আজমিরের সামনে যে 2টা ড্যাগ আছে না, ওই ড্যাগের পাশে দিয়া কুষ্টিয়া বাড়ি বিআরবি কোম্পানি, কেবলস কোম্পানি একটা গেট লাগিয়ে দিছে 1,25,00,000 টাকা দিয়া, স্বর্ণ আর দানা তামায় মিলিয়া। তো আমি যেই দিন গিয়েছিলাম প্রোগ্রামে বৃষ্টি হয়েছিল, তো আমি জিজ্ঞাসা করেছিলাম উদ্দেশ্য কি? তারে এই বাবার দোয়াই তো কোম্পানি ভালো চলে। নাউজুবিল্লাহ কন্যা, এগুলো শিরক। একমাত্র ওয়াসাইল কার? আল্লাহর হুকুম। ওয়াসাইল হলো নবী। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাত, 3 জনের মধ্যে আল আম্বিয়া, নবীরা সুপারিশ করবে, এরপরে হক্কানি উলামায়ে কেরাম সুপারিশ করবে, শহীদেরা সুপারিশ করবে। এখন শহীদ কারকে হ্যাঁ ও তো জানি না, একটু মোটামুটি কত হলো, ভোলা বাংলা স্কুলের মোড়ে 2-3টা গুলি খেয়ে মরে গেলাম, কয় আরে আমার নাম শহীদ হয়ে গেছে। শহীদ এর এত সোজা? আপনি শহীদ তো হইছেন, বাঁচলে তো আপনি কোটিপতি হইবেন। আর আপনি তো শহীদ হইছেন হলো আপনার স্বার্থ উদ্ধার করার জন্য, ইসলামকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য। বারহানুদ্দিনের জমিনের ভিতরে যারা রক্ত দিয়েছিল, নবীর দাঁত ভাঙ্গা দিন দুনিয়াতে প্রতিষ্ঠিত হবে, এইটাকেই তো শহীদ বলবেন। 2021 সালে মুদিবিদি আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়াতে 6 জন, ঢাকাতে 19 জন, বরিশালে 4 জন, চট্টগ্রাম বিভাগে 9 জন, আমাদের ভোলাতে 1 জন। এরা যারা মারা গেছিল এরা হলো শহীদ। যে ইসলামের জন্য মুদি আসতে পারবে না বাংলার জমিনে, অপবিত্র এরকম আকারে জায়গা দিব না। জোরে কয় না গা, জোরে কয় না গা। আজকে দিল্লির পার্লামেন্টের মধ্যে আমার উস্তাদ জানিছিনে সাইকুল ইসলাম সৈয়দ আরশাদ মাদানী যেই হুঙ্কার দিয়েছিল, তার পরের দিন থেকে শুরু হয়ে গেছে। এই জন্য আপনাদের কাছে খাস করে আমি এই কথাটাই বলি যে তরিকত মানবেন, তবে শরীয়ত আগে। শরীয়ত আগে না পরে? জোরে কন না গা।
আমার মেয়েরে কলেজে পাঠাবো, আমনাকে মেয়েকে আমারটারও পাঠাবো, ব্যাপার দেয় পাঠামু, মাথায় কাপড় দিমু না, অন্যও দিমু না। যদি শরীয়তে থাকে পাঠামু, শরীয়তে যদি না থাকে আপনি যদি ফাটান আপনি মুসলমান না, আপনি দায়ুস। জোরও কইব না, জোরও কইব না। শরীয়ত অনুযায়ী যদি চলতে হয়, মেয়েকে কলেজে ফেরান, ভার্সিটিতে ফেরান, তবে আপনার কলেজ নিরাপদ নয়, আপনার ভার্সিটি নিরাপদ নয়। আমি মনে করি বর্তমানে আপনার মেয়েকে মাদ্রাসায় পাঠাইবেন, সেইটাও নিরাপদ না। জোরে গন্নাগা। আরে একদল লম্পট ওলামা একরামের নাম দিয়া নিজের ঘরে কারিনা কাইফের মতো যদি সুন্দরীও থাকে, এরপরে যদি চক্ষু খারাপ হয় অপরের মেয়ের দিকে তাকাই কি তাকায় না। এই জন্য বলি জিনা ওই জায়গার থেকে শুরু হয়ে গেছে। এই জন্য মেয়েদের আবাসস্থল হলো আপনার ঘর, আপনার ঘর। ঘরের মধ্যে মেয়েকে রাখেন। মেয়ের শিক্ষক হলো 4 জন। 1 নম্বরে হলো মেয়ের বাবা, মেয়ের ভাই, বিয়ের আগে 2 জন, বিয়ের পরে 2 জন স্বামী ছেলে। 4 জন ছাড়া কোনো শিক্ষক নেই। আমার মেয়েকে আমি পড়াইতেছি, আমার স্ত্রী আমার মেয়েকে পড়াইতেছে, আমার স্ত্রী হাফেজে কোরআন, এই জন্য আমার মেয়েকে পড়াইতেছে, আমার ছেলেকে আমি পড়াবো। ছেলেকে দিতে পারেন। এখন তো মেয়েটাকে আপনি পাঠিয়ে দিছেন শঙ্কর স্যারের কাছে। এখন শঙ্কর স্যারের কাছে যে আপনি মেয়েরে পাঠাইলেন, আপনার মেয়ের ইজ্জতের নিরাপত্তা কতটুকু আপনি তো জানলেনও না। এই জন্য আপনাকে কিয়ামতের ময়দানে আগে দায়ুস হিসাবে জাহান্নামে ফেলাইবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এলমে শরীয়ত অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। এলমে তরিকত মানতে গেলে এলমে শরীয়ত লাগে। গালে দাঁড়িয়ে নেই হেতে মারেফতের গান গায়। আজকে মাইক ভালো না, নাহলে মারেফতের গান কেমনে গায় এটা আপনার করে গায়ে শুনাইতাম। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুক।